এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা দূর করে দিবেন। খুবই চমৎকার একটি দোয়া। আমরা অনেক সময় দারিদ্রতার ভিতরে পড়ে যাই, অনেক সময় অভাবের ভিতরে পড়ে যাই। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য মানুষকে বিভিন্নভাবে অভাবের ভিতরে ফেলে দেন। অনেক সময় আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে যাই, অভাব দূর হচ্ছে না, টাকা পয়সা ইনকাম হচ্ছে কিন্তু অভাব ঘর থেকে যাচ্ছে না। এরকম হয় কি হয় না? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সম্মান হচ্ছে অনেক দামি একটা জিনিস। সমাজে চলতে হলে সম্মানের দরকার আছে না নাই? যদি আপনি অপমানিত হয়ে যান, লজ্জিত হয়ে যান, তাহলে কিন্তু আপনি মুখ দেখাতে পারবেন না। খুব মনের ভিতরে কষ্ট লাগে যে আমি লজ্জিত হলাম, অপমানিত হলাম, লাঞ্ছনা, এই লাঞ্ছনার জিন্দেগিটা খুবই কষ্টকর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আপনাকে সম্মানিত করেন এবং আপনি সকলের সামনে সম্মান পেতে চান এবং শ্রদ্ধা পেতে চান, সম্মানের সাথে চলতে চান, তাহলে অবশ্যই এই আমলটা বেশি বেশি করবেন। ফজর নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা। খুবই চমৎকার একটি দোয়া।